হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, চারদিকে দেখি একটা কলর অফ সৃষ্টি হয়ে গেছে যে বুমেরাংয়ের প্রথম টাইটেল সং ফ্লপ করে গেছে। তো অবশ্যই ফ্লপ করেছে, বাট সেটা কেন ফ্লপ করেছে, কি কি রিজন রয়েছে, তার পরবর্তীতে কি করলে হিট করবে, তো সেই ব্যাপারটা বলবো। তো ছোট্ট করে একটা অ্যানালিসিস ভিডিও হবে। দেখুন, প্রথমত বলবো, এই যে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা এসছে, সেটা সেই ধরনের জিতের আর 4-5টা সিনেমার মতো মাসালা সং নয়, আইটেম নাম্বার, ফাটাফাটি ডান্স, ওই সব নয়। কিন্তু অনেকেই আবার বলছে যে সস্তার গান। ভাই, ভুল করছেন। একটা বাংলা সিনেমা হয়ে যাবে এই গানে যা খরচা করা হয়েছে, কিন্তু সেই খরচাগুলো দর্শকরা অনুভূতিটা খুঁজে পায়নি। তার কারণ হলো, এই গানটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। বারবার এই গানের যিনি মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি, তিনি বলেছেন যে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি, বাউলের সঙ্গে এই মডার্ন যুগের একটু তাল মেলানোর চেষ্টা করেছি। দেখুন, অনেক সময় কি হয়, এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেটা বড়সড় একটা হিট হয়ে যায়, আবার অনেক সময় এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেটা ফেল হয়ে যায়। এটাই ঘটেছে বুমেরাংয়ের সঙ্গে। আমি যখন গানটা রিভিউ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে এই গান দেখে আমি উড়ে গেছি, ছিটকে গেছি, আর 4-5টা ইউটিউবারের মতো বলতে পারবো না। আবার দুদিন পরে ভিডিও করে বলবো গানটা ফ্লপ করে গেছে, কেন ফ্লপ করেছে, আমার আগে ভালো লাগেনি, হ্যানত্যান ওই সব ঢপের কীর্তন আমি বলতে পারবো না। আমি সরাসরি রিভিউয়ের মধ্যেই এটাই বলেছি যে এই গানটা একটা এক্সপেরিমেন্ট সং হতে চলেছে, এটা একটা প্রমোশনাল সং। তবে যেহেতু নতুনত্ব দেওয়া হয়েছে, দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটার জন্য কিছুটা সময় লাগবে। এখন সেই সময়টা এসছে এটা নিয়ে কথা বলার। দর্শক কিন্তু এই গানটা অ্যাকসেপ্ট করেনি। এতদিন হয়ে গেছে, মাত্র এখনও পর্যন্ত 3 থেকে 3.5 লাখ ভিউজ পেয়েছে। তার মানে দর্শক এটা একবারে বেশি শুনে নাই। জিতের অন্যান্য সিনেমার গানগুলো একবারের বেশি 10 বার পর্যন্ত শোনে, তাই তার গানগুলো 10 মিলিয়ন, 12 মিলিয়ন, 20 মিলিয়ন আরও বেশি পর্যন্ত পৌঁছায়। কিন্তু এই গানটা 1 মিলিয়নেই পৌঁছাতে পারলো না। আগামী দিনে সেটা 1 মিলিয়নও যদি পৌঁছায়, খুব কষ্ট হবে, এর বেশি তো খুবই চান্স নেই। তো কেন হয়েছে, কেন এরকম হয়েছে, সেটা তো বললাম। এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেখানে কিছুটা নতুনত্ব দর্শক গ্রহণ করেনি। তার সাথে এটা কোনো মাসালা সং নয়। এবার আরও একটা বড় পয়েন্ট রয়েছে, সেটা জানি না আমার সঙ্গে কতজন একমত হবেন। সেটা হলো জিদ্দা আনঅ্যাক্টিভেট থাকা, অর্থাৎ জিদ্দা সোশ্যাল মিডিয়ায় একদমই অ্যাক্টিভ থাকে না। তার ফলে কি হয়, একটা গ্যাপ তৈরি হয়ে যায়।